একটা ছোট ছেলে যাকে সবাই ব্যর্থ বলে দিত, যার স্বপ্নকে সবাই হাসি তামাশা করত। আজ সেই ছেলেটার নাম শুনলেই মানুষ দাঁড়িয়ে স্যালিউট দেয়। জীবন কখনো সহজ ছিল না, কিন্তু সে থেমে যায়নি। এই গল্প শুধু তার না, এটা তোমারও হতে পারে। একটি ছোট গ্রামের ছেলে রাফি, গরিব পরিবার, পড়াশোনার জন্য বই কেনার টাকাও ছিল না। গ্রামের মানুষ বলতো ওই ছেলেটা জীবনে কিছু করতে পারবে না, কিন্তু রাফির চোখে ছিল স্বপ্ন। একদিন আমি প্রমাণ করব গরিব জন্মানো অপরাধ নয়, কিন্তু স্বপ্ন ছাড়াই বেঁচে থাকা অপরাধ। বন্ধুরা বলতো, এত চেষ্টা করিস কেন, আমাদের মতো সাধারণ জীবন কাটা। সেই রাত জেগে পড়তো, কিন্তু ব্যর্থ হতো। প্রথম পরীক্ষায় ফেল। মানুষ বলেছিলাম না, পারবে না। সে হাসল, কিন্তু মনের ভেতরটা ভেঙে গিয়েছিল। এক রাতে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে সে বলল, হে আল্লাহ, তুমি আমার পরিশ্রম দেখো, আমি হার মানব না। সেই দিন থেকে সে সমালোচনাকে এনার্জি হিসেবে ব্যবহার করা শুরু করল। কারোর কথায় রাগ না করে প্রতিদিন আড়ালে উন্নতি করতে লাগল। ভোরে উঠত, সবাই ঘুমোলে সে কাজ করত। ক্লান্ত হলে আয়নায় নিজেকে বলতো, একদিন এই পরিশ্রমই আমার পরিচয় হবে। ব্যর্থতা আসত, কিন্তু সে বলতো, ফেল মানে শেষ না, ফেলের মানে নেক্সট ট্রাই। একদিন সেই পরীক্ষা আবার হলো। সবাই বলল, ও পারবে না, কিন্তু এইবার রাফি প্রথম হলো পুরো জেলায়। গ্রামের সেই একই মানুষ এখন বলে, ও ছিল আলাদা, ওর ইচ্ছেটা ছিল আগুনের মতো। আজ রাফি হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে বলে, চাইলে পথ পাওয়া যায়, না চাইলে অজুহাত পাওয়া যায়। তোমাকে থামাতে দুনিয়া চেষ্টা করবেই, কারণ তুমি জেগে থাকলে অনেকের ঘুম নষ্ট হয়। যেদিন তুমি নিজের স্বপ্নের জন্য কাঁদতে পারবে, সেদিন দুনিয়া তোমার চোখের জলকে স্যালিউট করবে। তাই আজ থেকে আর পিছনে তাকিও না। যতই কষ্ট হোক, মনে রেখো, হাল ছাড়া লোকরা ইতিহাস লেখে না, তারা শুধু অন্যের গল্প শোনে। তোমার গল্পটা তুমি নিজেই লেখো।